10 কেজি মিষ্টি খাওয়াইছি, এরকম 1-200 কেজি মানে খাওয়ার ইচ্ছা করতেছে। তবে দেখি কত দূর খাওয়াতে পারি। বাংলাদেশ অভিনন্দন। পাকিস্তানের মতো টিমকে পাকিস্তানের মাটিতে 2-0 জিতাবে, এটা আসলে মানে অকল্পনীয়। বাংলাদেশকে যারা খুব ছোটোভাবে ধরছিল, বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাইতে, উল্টা পাকিস্তানকে আসলে বৃষ্টি পারতো বাঁচাইতে। সকাল থেকে ক্রিকেট বোর্ডে ছিলাম, মানে কখন বাংলাদেশ উইন করবো সেই অপেক্ষায় ছিলাম আমি। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জয় পেয়েছে, এটা আসলেই অনেক আনন্দ। 10 কেজি মিষ্টি খাওয়াইছি, এরকম 1-200 কেজি মানে খাওয়ার ইচ্ছা করতেছে। তবে দেখি কত দূর খাওয়াতে পারি। অনেক ভালো লাগে, কারণ টিম যে বাংলাদেশ টিম যে টেস্টে ভালো ছিল ওটা বলা যাবে না। তো সেই টিম পাকিস্তানের মতো টিমকে পাকিস্তানের মাটিতে 2-0 জিতাবে, এটা আসলে মানে অকল্পনীয়। এটা আসলে কল্পনা করিনি। তা সব কিছু মিলে যারা বাংলাদেশকে যারা খুব ছোটোভাবে ধরছিল, বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাইতে, উল্টা পাকিস্তানকে আসলে বৃষ্টি পারতো বাঁচাইতে। কিন্তু আলহামদুলিল্লাহ, তবে এটা একটা বলা যায় যে সব কিছু স্বাধীন থাকলে স্বাধীন একটা জয় থাকে। স্বাধীনভাবে খেলতে পারা, স্বাধীনভাবে কথা বলতে পারা, সব কিছু স্বাধীনভাবে, সেটার প্রতিফলন আমরা পাইছি। সেটাই আসলে ক্যাপ্টেন্সি, শান্ত, তার কারিশমা, সব কিছু মিলে বলবো যে সকারে জাকিরের, অনেকের যে পার্টনারশিপ 58 রানের, আমি বলবো যে ওদের অনেক ভূমিকা, অনেক বড় যদি ক্রেডিট দিতে হয় এই দুজনকে ক্রেডিট দিতে হবে মানে জিতার জন্য, মানে সেকেন্ড ইনিংসে। কারণ ওরা যেই মানে 58 রানের যে একটা পার্টনারশিপ করছে এই উইকেটে, যেখানে পাকিস্তান এত অল্পতে অল আউট, সেখানে বলবো যে তাদের ভূমিকা বেশি ছিল। তবে অভিনন্দন তাদেরকে। আর এখন যদি ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ, আমার মনে হয় যে ইন্ডিয়ার মানে শুরু হয়ে গেছে যে কেমনে বাংলাদেশকে খেলতে হবে, তাদের সাথে কীভাবে মোকাবেলা করতে হবে, ইন্ডিয়া এখন টেনশনে আছে। তা যাই হোক, ইন্ডিয়া অনেক বড় টিম, তারা হয়তো বা পরিকল্পনা করবো অন্যভাবে। বাংলাদেশকেও ছোটো করে ভাবার দেখার কোনো সুযোগ নাই, যেটা পাকিস্তানও ছোটো করে দেখে না, কিন্তু ওরা জালে ফাইসে গেছে তা সব কিছু মিলিয়ে বলবো যে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং, বোলিং, সাকিবের যে জায়গাটা, সেটা আসলে সাকিব ভাই মানে মেহেদী হাসান মিরাজ কিন্তু সেই কাজটা করছে। তো সাকিব ভাই হয়তো আবার ফর্মে চলে আসবো। তা সব কিছু মিলে বলবো যে অনেক আনন্দ। আমার হাতুড়ে সিং যখনই বাংলাদেশ মানে 72 হাতুড়ি, ওই সময় হাতুড়ে সিং পারফরমেন্স করে ফেলায়। আসলে আমি বলবো না যে হাতুড়ে সিংয়ের পারফরমেন্স, এটা আমি বলবো না, এটা খেলোয়াড়দের পারফরমেন্স, এটা খেলোয়াড়দের মানসিকভাবে তারা যেটা চাপে ছিল সেই চাপমুক্ত হয়ে খেলা, সবার সাপোর্ট পাওয়া, নতুন একটা বাংলাদেশ, সব কিছুই বলবো যে মানুষের ভিতরে অনেক কিছু থাকে না, দম বন্ধ হয়ে যে কথা বলতে পারি না, স্বাধীনতা নাই। তা এটাই মনে হয়, এটাই খেলোয়াড়দের ভিতরে কাজে লাগছে। আর ওখানে তো আপনার অনেকেই আছে, আপনার আমাদের টিম সিলেক্টর থেকে শুরু করে তারপরে অনেকেই আছে, তাদের যেই ভূমিকা ছিল সব কিছু বলবো যে অনেক ভালো লাগতেছে ভাই। দেশি কেউ আসুক, দেশের কাউকে দিয়ে পরীক্ষা করুক, বিদেশি দিন শেষ, এবার নতুনদের দেশের বাংলাদেশের যারা আসলেই চাই তাদেরকে চাই, যারা বাংলাদেশের আমাদের এই অনেক ভালো কোচ আছে বাংলাদেশে।